হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেলের সিএসএস আলোচনার এই পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো খুব ইম্পর্টেন্ট কিছু অ্যাট্রিবিউট নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি আমার পূর্বের লেকচারের যে ফাইলটি ছিল, ফোল্ডারটি ছিল, সেই ফোল্ডারের ভিতরে আমার পূর্বের ফাইলগুলো দেখাচ্ছি। index.html and style.css এই দুটো ফাইল ছিল। আর হচ্ছে আমি এই তিনটি ইমেজ মূলত আজকে কপি করে এখানে নিয়ে এসেছি, কারণ এই তিনটি ইমেজ নিয়ে আজকে আমরা কাজ করব। তো চলুন শুরু করি। সাবলাইন টেক্সটে আমি আমার ফাইল দুটোকে ওপেন করে রেখেছি, index.html এবং style.css ফাইলটিকে। তো index.html এর বডি ট্যাগের ভিতরে যে সব ডিজাইন ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। আশা করব আপনি পূর্বের ভিডিওটি দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে বডির ভিতরে যে ফাইলগুলো ছিল সেগুলো ডিলিট করলে আপনার কোনো সমস্যা হবে না, আমি আশা করব। আর যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবেন। তো চলুন শুরু করি। মূলত আজকে বডি ট্যাগের ভিতরে আমি কি করব, ইমেজ অ্যাড করব। সেটার জন্য আমি বডি ট্যাগকে কপি করলাম। আর তার আগে বলে দেই যে আমি যে style.css যে ফাইলটি নিচ্ছি সেটি কিন্তু index.html এর ভিতরে লিঙ্ক করে দিচ্ছি, এটা খেয়াল করবেন। গত ক্লাসেই আমি দেখিয়েছি যে কীভাবে এটা লিঙ্ক আপ করতে হয়। তো আমি আবারও বলতেছি, যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। ওকে, তো আমি বডি ট্যাগটিকে কপি করে নিলাম এবং style.css এসে পেস্ট করে দিলাম। দেন এখানে আমি অ্যাট্রিবিউট লেখার জন্য কি করতে হয় আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে আমাদের ওপেনিং এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এবং এর মাঝখানে আমাদের অ্যাট্রিবিউটগুলো লিখতে হয়। ধরুন আমি বডি ট্যাগের ভিতরে ইমেজ অ্যাড করব, তাহলে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ -image। লক্ষ্য করবেন প্রপার্টিসগুলো কিন্তু অলরেডি চলে আসতেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলো, এখানে সেমিকোলন দিতে হবে। সরি, সেমিকোলন না, এটা হচ্ছে ক্লোন দিয়ে আপনাকে এখানে দিতে হবে ইউআরএল, অর্থাৎ আপনি যে ইমেজটা দিতে যাচ্ছেন সেটার ইউআরএল লোকেশনটা দিতে হবে। তো আমি এখানে ইউআরএল দেওয়ার পরে আপনাকে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং এবং এর ভিতরে আপনাকে দিতে হবে ডবল কোটেশন এবং ডবল কোটেশনের ভিতরে দিতে হবে আপনাকে ইউআরএল মূলত বলতেছে আপনার ইমেজটি কোন ফোল্ডারের ভিতরে আছে। যেহেতু আমাদের এই ফোল্ডারের ভিতরেই আছে, সেহেতু আমাদের শুধু ইমেজের নাম এবং এর টাইপটি লাগবে। দেখুন ইমেজের নেম হচ্ছে আমি 1 2 দিয়ে সেভ করছি, আপনি বিভিন্ন নাম হতে পারে, আপনার যে নাম থাকবে সে নামই নিতে হবে। আমার 1 আছে, আমি 1 নিচ্ছি এবং এর টাইপ আমার লক্ষ্য করুন এখানে পয়েন্টার নিয়ে গেলেই আমাকে টাইপ দেখাচ্ছে, এটা পিএনজি টাইপ। ওকে, এই যে দেখুন টাইপ আইটেম টাইপ পিএনজি ফাইল লক্ষ্য করছেন। সেহেতু আমি এখানে লিখে দিব 1.png কোনো রকম স্পেস ছাড়া। ওকে, সেভ করে নিলাম। এখন যদি আমি এটা রিলোড দিই ব্রাউজারে এসে, লক্ষ্য করবেন এটি আমার ইমেজটি আসছে কিন্তু রিপিট হয়েছে, অর্থাৎ ইমেজটি এখান থেকে শেষ হয়ে গেছে এবং এই ইমেজটি পুনরায় আবার এখানে পেস্ট হয়ে গেছে এবং নিচের দিকেও তাই, যার কারণে আমাদের এখানে একটা বর্ডার মনে হচ্ছে। এই বর্ডারগুলো আমাদের দেখতে খারাপ লাগতেছে। তো আমরা যদি চাই যে এই ধরনের রিপিটটা আমরা চাই না, সেক্ষেত্রে আমাদের রিপিট অফ করে দিতে হবে। আর রিপিট অফ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিপিট আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। লক্ষ্য করুন এই প্রপার্টিটি চলে আসছে, ব্যাকগ্রাউন্ড রিপিট REPEAT রিপিট। দেন ক্লোন এখানে দিতে হবে আপনাকে নো রিপিট রিপিট। ওকে, নো রিপিট দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দিই লক্ষ্য করবেন আমার ইমেজটি একটি থাকবে এবং ইমেজটি বারবার রিপিট হয়নি, যার কারণে বর্ডারটি আসেনি। কিন্তু প্রবলেম হলো আমাদের ডকুমেন্টটি ফাঁকা থেকে গেল, অর্থাৎ ব্ল্যাঙ্ক থেকে গেল। এর জন্য আমরা কি করব, এটাকে আমরা কভার করে নেওয়ার জন্য আমরা আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ওকে, ব্যাকগ্রাউন্ড সাইজ ক্লোন, দেন এখানে দিতে হবে আমাদের COVER কভার। ওকে, আমি সেভ দিয়ে নিলাম। কভার মানে আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে পূর্ণাঙ্গ যে সাইজটি আছে সেটি অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের ব্রাউজারে যতটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ছিল সম্পূর্ণটাকে কভার করে নিছে, কিন্তু এটা রিপিট হয়নি, অর্থাৎ যে একটি ইমেজ ছিল সেই ইমেজটিরই সাইজটি অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, লক্ষ্য করছেন। তো এটা দিয়ে কি দেখালাম যে হচ্ছে একটা ইমেজকে নো রিপিট কীভাবে করতে পারি এবং হচ্ছে আমরা কভার কীভাবে করতে পারি। তো ধরুন আপনি এটা চাচ্ছেন না, আপনি রিপিটেই চাচ্ছেন, তাহলে কি করবেন, এখান থেকে জাস্ট কি করতে হবে আপনাকে, অটোমেটিক কিন্তু আমাদের একটা রিপিট ছিল যখন আমাদের এই দুটো অ্যাট্রিবিউট ছিল না। লক্ষ্য করুন এই দুটো অ্যাট্রিবিউট যখন আমাদের ছিল না, আমি কেটে দিয়ে জাস্ট সেভ দিয়ে যখন রিলোড দিয়ে দেখাই আবার পূর্বের মতো, দেখুন যখন আমাদের এই অ্যাট্রিবিউটগুলো ছিল তখন কিন্তু এটা রিপিট এসেছে, আর যখন এই অ্যাট্রিবিউটগুলো দিলাম তখন কিন্তু এটা রিপিট হচ্ছে না। ওকে, তো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে রিপিট দিতে পারি আর এখান থেকে কভারটি তুলে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট সাইজটি যে ছিল সেটি আমি কভারটি কেটে দিলাম, জাস্ট সাইজটিকে রেখে দিলাম, প্রয়োজন আছে এটার, কভারটি তুলে দিলাম এখান থেকে, আর নো রিপিট থেকে নোটা তুলে দিয়েছি। ওকে, লক্ষ্য করুন এখন যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু দেখবেন যে এটা রিপিট হচ্ছে।
ওকে। তো এখন রিপিট হচ্ছে ঠিক আছে, কিন্তু হচ্ছে রিপিট চাচ্ছিও আমি, কিন্তু হচ্ছে এটা যদি সাইজটা অ্যাডজাস্ট হয়ে ভালোভাবে হতো একটু ছোটো করে, দেখুন এটা এ পর্যন্ত হয়েছে, এখান থেকে আবার এটা হয়েছে, দেখতে খারাপ লাগতেছে। যদি একটু নির্দিষ্ট একটা সাইজ থাকতো তাহলে আমি এখানে সাইজ দিতে পারি 300 পিক্সেল, ধরুন ওয়াইড দিলাম আমি 300 পিক্সেল। ওকে, দেন দেখি আসে কি হয়। রিপিট হলো, দেখেন এত রিপিট হয়েছে যে দেখতে খুব বিশ্রী লাগতেছে। তো আমি চাচ্ছি যে নিচেরগুলো থাকবে না, শুধু হচ্ছে এদিকেরগুলো থাকবে, অর্থাৎ শুধুমাত্র আমার কি হবে যে প্রথম সারিটি থাকবে, নিচের সারিটি থাকবে না, এগুলো থাকবে না, রিপিট শুধু এক লাইনই হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর। যদি আমার এরকম মনে হয়, আমরা জানি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গ্রাফ করেছিলাম। ওয়াই অক্ষ মানে হচ্ছে আপনার এদিক থেকে যেটা থাকবে, আর ওয়াই অক্ষ বরাবর মানে হচ্ছে যে হচ্ছে আপনার খাড়াভাবে যেটা থাকবে। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর হচ্ছে যেটা শোয়ানো থাকে, আর যেটা উপর দিকে নিচের থেকে থাকে, উপর থেকে নিচের দিকে থাকে, সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো যদি আমি এক্স অক্ষ বরাবর চাই, অর্থাৎ প্রথম সারিটি চাই এক্স অক্ষ বরাবর, আমাদের যে উপর নিচ থেকে লম্বভাবে যেটা আছে সেটা আমরা চাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমাকে বলে দিতে হবে যে এটাকে আমার এক্স অক্ষ বরাবর শুধুমাত্র রিপিট হবে। আমি বলে দিলাম যে রিপিট ড্যাশ দিয়ে দিলাম এক্স অক্ষ বরাবর। ওকে, সেভ দিয়ে নিলাম, এবং যদি আমি রিলোড করি লক্ষ্য করবেন এটা আমার শুধু এক্স অক্ষ বরাবর যে লাইনটি ছিল সেটি আছে। এখন অনুরূপভাবে যদি চাই যে ওয়াই অক্ষ বরাবর আমার হবে, তাহলে আমি এখানে শুধু ওয়াই লিখে দিতে পারি এবং দেন সেভ করে নিতে পারি। তাহলে এখানে রিলোড দিলে লক্ষ্য করবেন যে আমার ওয়াই অক্ষ বরাবর আসতেছে। তো এটা হচ্ছে মূলত রিপিট এক্স ওয়াই এর অ্যাট্রিবিউট। তো এখন ধরুন আমি এটা নো রিপিটই চাচ্ছি, নো রিপিট দিয়ে কি করব, নো রিপিট দিয়ে নিলাম, একটা ইমেজ থাকবে। তো এখন এর পাশে যাচ্ছি, যে এর পাশে আমার যে 2 নম্বর ইমেজটি আছে সেটি এসে থাকবে, অর্থাৎ এই 2 নম্বর ইমেজটি। তো এটি করার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু আমি এখানে একটা ইউআরএল দিয়ে একটা ইমেজ দেখিয়েছি, আমাকে তাহলে আরেকটা ইউআরএল নিতে হবে। তো প্রথম ইউআরএল নেওয়ার জন্য আমি এখানে কমা দিয়ে দিলাম, এবং প্রথম ইউআরএল এখান থেকে শেষ, প্রথম ইমেজের ইউআরএল এখান থেকে শেষ, এটাকে কপি করলাম, দেন কমা দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, এবং এখানে আমার কি 2 নম্বর ইউআরএল লিখে দিতে হবে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রথম ইমেজের জন্য, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার দ্বিতীয় ইমেজের জন্য। তো দ্বিতীয় ইমেজটি কী আছে আমার দেখে আসি, দ্বিতীয় ইমেজটি সেভ করা আছে নেম 2 অ্যান্ড এর টাইপ হচ্ছে এটাও পিএনজি। ওকে, তাহলে আমি এখানে 2 দিয়ে নিচ্ছি। আপনার যে কোনো নাম থাকতে পারে, এটা কিন্তু বুঝে নেবেন, যে নাম থাকবে সেটা আপনাকে দিতে হবে। আমি 2 দিয়ে নিলাম। এখন যদি আমি এখানে রিলোড করি লক্ষ্য করবেন ইমেজটি কিন্তু আমার নিচের দিকে চলে আসছে। আমি নিচের দিকে চাচ্ছি না, এটা কি থাকবে আমার এই ইমেজটার পাশাপাশি থাকবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, লক্ষ্য করুন আমি কিছুক্ষণ আগে আপনাকে এক্স এবং ওয়াই অক্ষ একটা ব্যাপার বুঝিয়েছি, যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আপনার এই যে অক্ষটা আপনার শোয়ানো থাকে, অর্থাৎ লেফট টু রাইট ডিরেকশন দিয়ে যেটা থাকে সেটি হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই অক্ষ হচ্ছে যেটা খারাপভাবে থাকে। আমরা গ্রাফে এটা দেখিয়ে এসেছি। তো এক্স অক্ষ বরাবর আমি চাচ্ছি যে আমার দ্বিতীয় ইমেজটি এক্স অক্ষ বরাবর এই ইমেজটার পাশাপাশি থাকবে। তাহলে দ্বিতীয় ইমেজটিকে যদি আমি এই ইমেজ বসাতে চাই, তাহলে লক্ষ্য করুন এটার সাইজ দেওয়া আছে 300 পিক্সেল। দেখুন এখানে দেওয়া আছে 300 পিক্সেল। তো 300 পিক্সেল তার মানে কি, সে প্রথমে ইমেজটা 300 পিক্সেল জায়গা নিয়ে দেন 300 পিক্সেল জায়গা একে ছেড়ে দিয়ে বাকি পরের অংশে সে বসে যাবে। তো এটাকে দিতে হবে আমাদের পজিশন, অর্থাৎ দ্বিতীয় ইমেজটির আমাকে পজিশন দিতে হবে, যে হচ্ছে প্রথমের দিকে প্রথম ইমেজটা 300 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে পরের অংশে আমাকে বসে জায়গা নিতে হবে। তো এটার জন্য আমি এখানে কি করব, ব্যাকগ্রাউন্ডের পজিশন দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে নিলাম। তো প্রথম ইমেজটা কি করবে, প্রথম ইমেজটার এটা কিন্তু এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর বরাবরই কোনো জায়গা নেবে না, কারণ প্রথম যেখান থেকে শুরু হচ্ছে সে দুটোই 0 0 পজিশনে। তো এই জন্য আমরা কি করব, প্রথম ইমেজটাকে 0 স্পেস 0 দিয়ে শেষ করে দিলাম, যে এর পজিশন হচ্ছে 0 0, অর্থাৎ এক্স অক্ষ বরাবরও 0 এবং ওয়াই অক্ষ বরাবরও 0। এখন দ্বিতীয় ইমেজটি দেওয়ার জন্য আমি কমা দিয়ে নিলাম, এবং দ্বিতীয় ইমেজটি কী করবে, প্রথম ইমেজকে 300 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে এক্স অক্ষ বরাবর 300 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে ওয়াই অক্ষ বরাবর 0, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর তো 0ই হবে। যদি ওয়াই অক্ষ বরাবর কোনো সাইজ দিই তাহলে ছবিটি নিচে আসবে, আর আমি চাচ্ছি যে পাশাপাশি, ওয়াই অক্ষ বরাবর পাশাপাশি দেওয়ার জন্য ওয়াই অক্ষ বরাবর 0। দেন আমি যদি সেমিকোলন দিয়ে সেভ দিয়ে দিই, এখন যদি আমি রিলোড করি দেখবেন যে ইমেজটি আমার পাশাপাশি এসেছে। দেখুন ইমেজটি আমার পাশাপাশি এসেছে, লক্ষ্য করছেন। তো অনুরূপভাবে যদি আমি থার্ড ইমেজটা অ্যাড করতে চাই, তাহলে থার্ড ইমেজটার জন্য কি করব, তৃতীয় ইমেজের টাইপটি দেখে নিচ্ছি আমি, এটাও পিএনজি টাইপ এবং নেম দেওয়া আছে 3। তাহলে আমি যেহেতু তৃতীয় ইমেজের জন্য আমি কমা দিয়ে এখানে দ্বিতীয় ইমেজের ইউআরএল দিয়েছি, তাহলে এখানে তৃতীয় ইমেজ দেওয়ার জন্য এখানে কমা দিয়ে আমাকে থার্ড যে ইউআরএল দেওয়ার অপশনটি আমাকে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম, এবং এখানে
3.png দিয়ে দিলাম। এখানে কোনো রকম কিন্তু স্পেস হবে না, আমি আবার বলে দিচ্ছি। এখন যদি আমি রিলোড করি, লক্ষ্য করবেন এখানে ইমেজটি নিচে চলে আসছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। তো এটাকে কি করতে হবে, অনুরূপভাবে আমাকে এখানে কমা দিয়ে এটারও কি করতে হবে। এখন দেখুন, যেহেতু দ্বিতীয় ইমেজটি আমার 300 পিক্সেল, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজ যখন আমি 300 দিয়েছি, সবগুলো ইমেজের জন্য কিন্তু 300 পিক্সেল নিয়ে নিছে, লক্ষ্য করছেন। তাহলে প্রথম ইমেজের জন্য 300 পিক্সেল এবং পরের ইমেজের জন্য 300 পিক্সেল, মোট কত পিক্সেল হলো, 600 পিক্সেল। তো 600 পিক্সেল জায়গা এদেরকে ছেড়ে দিয়ে পরের অংশে তৃতীয় ইমেজটি বসবে। সেক্ষেত্রে আমাকে এখানে কমা দিয়ে বলে দিতে হবে যে এক্স অক্ষ বরাবর 600 পিক্সেল অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর 0। দেন যদি আমি সেভ দিই, এখন যদি রিলোড দিই, লক্ষ্য করবেন আমার তৃতীয় ইমেজটি পাশের জায়গায় চলে এসেছে, লক্ষ্য করছেন। আমি একটু ইমেজটিকে বড় করার চেষ্টা করি। এখানে যদি আমি 400 পিক্সেল দিয়ে দিই, দেন যদি এখানে আমি রিলোড দিই, লক্ষ্য করুন, হ্যাঁ এখানে কিন্তু আমার প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে এই যে 400 যখন দিয়েছি তখন কিন্তু এটার সাইজ বেড়ে গেছে, কিন্তু হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর। তাহলে কি করতে হবে, এখানেও 4 করে দিতে হবে। অ্যান্ড দেন এখানে যদি আমি 4 দিয়ে দিই, তাহলে কি করতে হবে, দ্বিতীয় ইমেজটি যখন 400 পিক্সেল ছেড়ে দিয়ে যাবে, তখন সে অবশ্যই স্বভাবতই এই ইমেজের উপরে উঠবে। এবং এই ইমেজটাকে আরও সরানোর জন্য এখানে প্রথমটির জন্য প্রথমটির জন্য 400 এবং দ্বিতীয়টির জন্য 400, 800। তাহলে আমাদের অ্যাকাউন্টে দিতে হবে এখানে 8। দেন সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড করি, লক্ষ্য করুন চলে এসেছে। তো ইমেজগুলোর সাইজগুলো কিন্তু আমার ছোটো বড়ো। তো এটাকে সাইজ ঠিক করে নেওয়ার জন্য প্রথম ইমেজটির আমি ওয়াইড দিয়ে নিয়েছি 400। এখন যদি এর হাইট দিতে চাই, হাইটটিকেও আমি অ্যাডজাস্ট করে নিই, ধরুন 400, এটাও 400 পিক্সেল। এটা কি হচ্ছে প্রথম ইমেজের ওয়াইড হাইট। লক্ষ্য করুন আমি দুটো অ্যাট্রিবিউট কমা ছাড়া ইউজ করতেছি, এখানে কিন্তু কোনো রকম কমা দিচ্ছি না। প্রথম ইমেজটির এটা হচ্ছে ওয়াইড এবং এটা হচ্ছে হাইট। দেন কমা দিয়ে আমি দ্বিতীয় ইমেজে দিব আবার 400 পিক্সেল। তার মানে এটারও সেম সাইজ, প্রথম ইমেজের 400, দ্বিতীয় ইমেজেরও 400। কমা দিলাম, প্রথম 100 400 করে হাইট ওয়াইড, কমা দিয়ে 400 করে হাইট ওয়াইড দিয়ে দিলাম দ্বিতীয় ইমেজের জন্য। অনুরূপভাবে তৃতীয় ইমেজের জন্য কমা দিয়ে আবার 400 করে দিলাম। এখন যদি আমি সেভ দিই, আশা করবো ইমেজের সাইজগুলো আমার সবগুলো সমান এসেছে, লক্ষ্য করছেন সমান। তো এটা যদি আমি ফটোশপে সাইজটা অ্যাডজাস্ট করে নিতাম তাহলে হয়তো এমন হতো না, কিন্তু এখানে আমি কি করছি, এখানে যখন সাইজ দিয়ে দিছি তখন এই সাইজটা অ্যাডজাস্ট হওয়ার জন্য ছবিটা একটু, অর্থাৎ ইমেজগুলো একটু লম্বা টাইপের হয়ে গেছে, লম্বা ওয়াইড হয়ে গেছে, হ্যাঁ দেখতে বিশ্রী লাগতেছে। এটা ফটোশপে আমাদের করে নিতে হবে, সাইজটি অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে আমাদের এই ধরনের হতো না। কিন্তু বন্ধুরা দেখানোর উদ্দেশ্য ছিল যে হচ্ছে কীভাবে মূলত আমরা এই তিনটি ইমেজ এভাবে পাশাপাশি নিতে পারি, একটা ইমেজকে কীভাবে রিপিট করতে পারি, কীভাবে এক লাইনে রিপিট করতে পারি, আবার কীভাবে লম্বিভাবে রিপিট করতে পারি, হ্যাঁ এবং হচ্ছে একটা ইমেজকে কীভাবে কভার করতে পারি। মূলত ব্যাকগ্রাউন্ডের যে এই অ্যাট্রিবিউটগুলো ছিল, সেই অ্যাট্রিবিউটগুলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে ব্যাপারগুলো সেগুলো বোঝানোর জন্য, এবং একসাথে কীভাবে 3টি ইমেজ 4টি ইমেজ অ্যাড করতে পারবেন সেই ব্যাপারগুলোর জন্য এই ভিডিওটা করা। তো আশা করব আপনারা বুঝতে পারছেন। তো ভবিষ্যতে আমাদের এই অ্যাট্রিবিউটগুলো প্রচুর প্রয়োজন হবে, যার কারণে এটা আগেভাগেই বলে দেওয়া হলো। তো আশা করছি বুঝতে পারছেন। তো দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।